আপনার একটা রোগী মারা গেলে সে দাইল বেডি আপনারা নিতে পারবেন? মারা গেলে কি হয়েছে? শিক্ষা ব্যবস্থা আপনারাও চান গ্যাদারিংটা আরো জোরালো হোক। হ্যাঁ, না না, তাহলে আপনার সাইডে যান। না না, আপনার সরাব এটা। চলবে না, দেখো রে বাবা, তুমি যাই দেখো যেখানে আপনার অধিদপ্তর আছে, যেখানে আপনাদের প্রবলেম আছে সেই জায়গায় দেন। আপনাদের প্রবলেমটা হাইলাইট করেন। আপনারা রাস্তায় ভোগান্তি করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেন না কেন? আপনারা মানুষের অন্তত ৫-১০টা অ্যাম্বুলেন্স আছে পিছনে, যেখানে মানুষ রোগী আপনার শুয়ে রয়েছে। আপনার একটা রোগী মারা গেলে সে দাইল বেডি আপনারা নিতে পারবেন? মারা গেলে কি হয়েছে? শিক্ষা ব্যবস্থা তুমি জানো কি দেশ সম্পর্কে? তুমি দেশ সম্পর্কে জানো কি? বাহাদুর দেখাও নাকি? মাইরে বলো মানুষ, মারবা আমাকে, মারবা আমাকে। আসেন আসেন, কি কথা বলো? মাইরে বলো না ভাই, আপনারা মানুষের ভোগান্তি করি নাই। আমরা খুবই লজ্জিত। কেন ভোগান্তি করবা কেন? কি হয়ে গেছো তোমরা? একটু হলে রাস্তা বন্ধ করে দাও। এই ভোগান্তি কিন্তু শুধু আমরা ভাই, 10টা মাইক্রো আছে, 10টা অ্যাম্বুলেন্স মানুষ রোগী মারা গেলে কে দায়িত্ব নেবে? না না, দায়িত্ব নেবে কে ভাই বলো? এটা তোমার মা, তোমার ভাই, তোমার বোন, আমাদের মা ভাই বোন। আপনার এখানে ছেলেরা আমরা সবাই তাই যে আন্দোলন সফল হোক, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাও, সংশ্লিষ্ট অধিদপ্তরে যাও। না গেছিলাম, এই রাস্তাটা ভোগান্তি করে দিলাম, পুরো ঢাকাটা ব্লক হয়ে গেছে। আরে বাবারে, আমি তাহলে কি এইটাই তাহলে প্রশাসন কি এখন এখানে ব্লক করলে কাজ হবে? বাধ্য হয়ে আমিও বাধ্য হয়ে আমি বলতেছি, মানুষ এখানে মারা গেলে কোনো লাভ হবে? ভাই দেখো, লেবেডের সামনে আছে রে, আছে। এই যে শব্দ হইতেছে, এগুলা কানে যায় না, এদিকে আরো আছে। এগুলা মানুষগুলা বিভিন্ন জায়গায় যাবে, মানুষগুলা দেশের বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন প্রবলেম আছে, বিভিন্ন রকমের প্রবলেম আছে। মানুষগুলা আটকাই লাভ নাই। কেন আটকাচ্ছি মানুষগুলা? আরে বাবারে, জনগণের আমি বললে তো হবে না। আপনাদের কতগুলি গাড়ি এখানে হাজার গাড়ি পড়ে রয়েছে রাস্তার ভিতরে। 12টার থেকে শুরু করে হয়তো কয়টা বাজছে আপনি দেখছেন? আপনি ছাত্র, আপনি স্টুডেন্ট, আপনি কি চান জনগণের? আপনি জনগণের একজন আমাদের সন্তান। আপনারা সাড়ে 12টার থেকে আমাদের উপরে আক্রমণ রাস্তা ছাড়াও। কেন ছাড়া যাবে না? আন্দোলনটা কেন করছেন? আন্দোলন আপনারা জনগণের কেন? জনগণকে মারো, জনগণকে মেরে ফেলেন, জনগণকে মাইরে ফেলেন। আপনাদের মন্ত্রণালয়ে যান, আপনি সরকারে যান, আপনি যমুনার সামনে যান, আপনি যমুনায় যান, আপনি যমুনায় যান। 1.5 বছর ধরে যান, ওইখানে যান। 1.5 বছর ধরে আমাদের কেন জিম্মি করতেছেন? আঙ্কেল আমরা এখানে ফয়সালা মানুষের ভোগান্তি করে আমাদের কেন জিম্মি করছেন আপনারা? হ্যাঁ, আপনারা একটু বাইরে সরাও। একজনকে এটা তোমরা সরাও। সরকারকে বলেন, সরকারকে আপনারা বলেন। এখন আপনাদের বলার টাইম। আমরা বলছি, অনেক বলছি। এমন কোন ঘটনা ঘটে নাই
যে কারণে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করতে হবে। বিডিআর সামনে এই আন্দোলন করার কোনো মানে নাই। রাস্তার মানুষের ভোগান্তি করে কোনো আন্দোলন মানে নাই। আমরা যমুনায় গেছি, আমরা সব জায়গায় গেছি, 1.5 বছর যাবত আমরা আন্দোলন করতে। এইটার এই রকমের ভোগান্তি করার কোনো মানে নাই। তাহলে সরকারকে বলেন, সংশ্লিষ্ট দপ্তরে দাও। বাংলাদেশের ড্রাইভার যদি খাবে, বাংলাদেশ ড্রাইভার যদি খাবে, হ্যাঁ বাংলাদেশের ড্রাইভার যদি খাবে না তোমরা বাংলাদেশের ড্রাইভার খাবে, শ্রমিক আমরা শ্রমিক।